যদি তুমি ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও আর প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চাও, তাহলে পুরুলিয়া তোমাদের জন্য একদম পারফেক্ট। আমি তোমাদের বন্ধু মানস নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল ডিসি বং রাইডারে পুরুলিয়া ভ্রমণের 3 দিন 2 রাত্রির একটি দুর্দান্ত ট্যুর প্ল্যান, যেখানে তোমরা পাবে অযোধ্যা পাহাড়ের এক রোমাঞ্চকর মনোমুগ্ধ করা সৌন্দর্য, যেখানে চারিদিক সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির এক বিরল পদ্ধতিতে সৃষ্টি বামনি ওয়াটারফলসের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। আর জানো তো, 2 থেকে 3 জনের ফ্যামিলি প্যাকেজ মাত্র 5,600 টাকায় এত সুন্দর জায়গায় ঘোরা এবং তার সাথে 4 বেলা রাজকীয় খাওয়া দাওয়া আর প্রকৃতির বুকে প্রকৃতির সঙ্গে মিশে কখন যে 2 দিন পার হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে না। তাই তো বলি বন্ধু, ভিডিওটা এক ফোঁটা মিস না করে পুরোটা অবশ্যই দেখো, কারণ শেষে থাকবে সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট প্ল্যান। আর এই বসন্তে তোমরা কারা কারা পুরুলিয়া প্ল্যান করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এবার বলি পুরুলিয়া আসার বেস্ট সময় কোনটি, অর্থাৎ কোন সময় পুরুলিয়া আসলে সব থেকে বেশি ভালো হয়। পুরুলিয়া হলো শুষ্ক অঞ্চল, অর্থাৎ গরমকালে কিন্তু পুরুলিয়াতে প্রচন্ড তাপমাত্রা হাই থাকে, তাই গরমকালটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। পুরুলিয়া আসার বেস্ট সময় হচ্ছে শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরুলিয়া আসতে পারো। শীতে পাহাড়ের আমেজ এবং চারিধারে ড্যামের প্রকৃতি কিন্তু এক অপরূপ রূপ ধারণ করে। এছাড়াও তোমরা যদি বর্ষাকালে পুরুলিয়াকে দেখতে চাও আর বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা চারিপাশ দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা আসতে পারো জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আর মার্চ এপ্রিল মাসে কিন্তু অনেকেই এই পলাশেডাঙ্গা পুরুলিয়াকে দেখতে আসে, তাই তোমরা তোমাদের টাইম বুঝে বা তোমাদের সময় বুঝে পুরুলিয়া ট্রিপ প্ল্যান করতে পারো। পুরুলিয়াতে আসার বেশ কয়েকটি ট্রেনের লিস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছ হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমার থেকে দিয়ে রাখলাম, সময়সূচি সমস্ত কিছু দিয়ে রাখলাম। কিন্তু তার মধ্যেও আমার সব থেকে প্রিয় ট্রেন হলো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটি রাত্রিবেলা 11:35 ছেড়ে পরের দিন সকাল 6:25 তার 322 কিলোমিটার পথের জার্নি অতিক্রম করে পৌঁছে যায় পুরুলিয়াতে। পুরুলিয়াতে গিয়ে কোথায় কোথায় সাইট সিন করতে যাবে, তো চলো পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলিতে তোমাদের এক ঝলকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনে, আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের সাইট সিনের লৌরিয়া শিবা মন্দির। আর এই যে রয়েছে দাদা রয়েছে আমাদের সাথে, আর দাদাকে কিন্তু তোমরা পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো বা রিসর্টে এসেও তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা কিন্তু তোমাদের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেবে। আমি তোমাদের সুবিধার্থে দাদার ফোন নাম্বারটা একবার দাদার থেকে জেনে নিচ্ছি। দাদার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8509 17 73 25। আচ্ছা, দাদার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। দাদা তোমার নামটা? অঙ্গদ সিং মুড়া। আচ্ছা, দাদার নামটাও জেনে নিলে এবং স্ক্রিনের মধ্যে দেখো দাদার নাম্বারটা কিন্তু শো হচ্ছে, তো ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে দাদার সাথে কিন্তু ডাইরেক্টলি পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদা কিন্তু তোমাদের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখিয়ে দেবে। এরপরে আমরা দাদার সাথেই দাদার গাড়িতে করে চললাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, যেটি হলো লহরিয়া শিব মন্দির। এটি হলো লহরিয়া শিব মন্দির। চারিদিকে ভগবানের ভজন কীর্তন এবং ভগবান শিবের মন্দিরের ভেতরে যে লিঙ্গটি রয়েছে সেই সমস্ত কিছু দেখে সত্যি কথা বলছি তোমাদেরও কিছুক্ষণের জন্য মনটা শান্ত হয়ে যাবে। তাই আজকের আমাদের সাইট সিনের গন্তব্যে আমরা ভগবান শিবের নাম নিয়ে শুরু করলাম আমাদের প্রথম সাইট সিনটি, যেটি হলো লহরিয়া শিব মন্দির। তো আমাদের প্রথম স্পট একদম আজকের দিনের জন্য লহরিয়া শিব মন্দির, সেটা আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। আর তোমাদেরকে দেখালাম মন্দিরের চত্বরটা, এবং আমি মন্দিরের ভেতর ঢুকেছিলাম, জানি না মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও কিনা, তাই জন্য করিনি, বাট অনেকটাই সুন্দর ভেতরটা। এবং জাস্ট কি বলবো, কিছুক্ষণের জন্য গেলে না মনটা পুরো শান্তি হয়ে যায়। আর এই চারিপাশটা কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য বা বাড়ির লোকেদের জন্য। তো চলো এবার আমরা নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে চললাম। লহরিয়া শিব মন্দির দেখার পর আমরা দাদার গাড়িতে উঠে বসে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, এবং আমাদের পরবর্তী গন্তব্যটি হলো লোয়ার ড্যাম। এই হলো লোয়ার ড্যাম, চারিদিকে সুবিস্তৃত পাহাড়ের সারি এবং তারই মাঝে রয়েছে অপরূপ সৌন্দর্য এই লোয়ার ড্যাম।
এই লোয়ার ড্যামে আসলে একবার হলেও কথা দিচ্ছি পুরুলিয়ার প্রেমে পড়তে বাধ্য হবে। লোয়ার ড্যাম দেখা শেষ করে আমরা কিন্তু আবার দাদার গাড়িতে উঠে বসে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, এবং আমাদের পরবর্তী গন্তব্যটি হলো আপার ড্যাম। এতটা উচ্চতা থেকে আপার ড্যামের সুবিস্তৃত জলরাশি এবং পুরুলিয়ার এই সারিবদ্ধ পাহাড়ের মাঝে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে সেটা নিজেরাও কিন্তু বুঝতে পারবে না। বন্ধুরা, এখন আমরা রয়েছি আপার ড্যামে। এর আগে দেখলে তোমরা লোয়ার ড্যাম, আর এখন রয়েছে কিন্তু আমরা আপার ড্যামে। আর আমার আপার ড্যাম তো রয়েছে এই পাশটায়, দেখতেই পাচ্ছ কত সুন্দর অপূর্ব লাগছে, একদম মায়াময় একটা দৃশ্য। তোমরা পাশটা দেখতে পাচ্ছ, আলাদা করে কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ ক্যামেরায়। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, আর আমার খালি চোখে চশমা খোলা অবস্থায় আমি যা দেখতে পাচ্ছি অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি চারিপাশটায়। তো এই হচ্ছে টোটাল আপার ড্যাম, আর আগে ছিল লোয়ার ড্যাম, যেটা পুরুলিয়ার খুবই ফেমাস দুটো স্পট। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য বুড়বুড়ি সীতাকুণ্ডুতে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বুড়বুড়ি সীতাকুণ্ডু অযোধ্যায়। দেখো, এই হচ্ছে সীতাকুণ্ডু। চলো নিচের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিপাশটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। চারিপাশটা কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, কিন্তু চারিপাশে মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু রয়েছে চারিপাশটায়। আর এই রয়েছে সেই সীতাকুণ্ডু, দেখাচ্ছি তোমাদেরকে। ইয়েস, এটাই সীতাকুণ্ডু। আচ্ছা, এইটার কি বিশেষত্ব আছে? কেউ যখন বনবাস এসেছিলেন ওনারা, রাম লক্ষ্মণ সীতা দেবী, আচ্ছা, তো ঘুরতে ঘুরতে সেই এইখানে অযোধ্যার পাহাড়, এইখানে বলে অযোধ্যার নাম হয়েছে বাবু। আচ্ছা, তখন এসে নিয়ে এইখানে 2.5 দিন ছিলেন, আচ্ছা, 2 দিন হাফ বেলা। তারপরে ফলমূল খেলেন, খেয়ে নিয়ে জল চাইলেন, তখন ওই জল চাইবেন, তখন এইখানে তীর মেরেছি। এইখানে তীর মেরেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছেন জল কোথায় পাবো প্রভু, তখন জল ছিল না এইখানে। এত উঁচু জায়গায় কোথায় জল পাবে? পাবে কোথায়? এটা আমরা কত উপরে আছে। আচ্ছা, 2300। আচ্ছা, এখানে কি জলটা কি এই সব সময় থাকে? সব সময় থাকে, শুকায় না? শুকনো হবে না কোনোদিন। কোনোদিন শুকনো হয় না? না, শুকনো কোনোদিন শুকনো হবে না, এরকম থাকে। আচ্ছা, হরে হরে কৃষ্ণ, হরে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো দেখতেই পারলে বন্ধুরা, এই হচ্ছে সীতাকুণ্ডু। হ্যাঁ, সেই সীতাকুণ্ডু যে একদম মানে কি বলবো, একটা অবিশ্বাস্য একটা ব্যাপার, যেখানে কিন্তু জল কোনোদিন শুকনো হয় না। এই জল কিন্তু সবসময় কিন্তু থাকবে। দেখো নিচটায় আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, নিচটায় একটা বুড়বুড়ি দেখো কাটছে, কিন্তু ছোট্ট করে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এটা সব সময় এরকম হচ্ছে। এটা সবসময় থাকতেই? সব। আচ্ছা, আরো বেশি ছিল, এখন তা কমবে বোঝে। এখন এই হচ্ছে টোটাল সীতাকুণ্ডুটা। প্রভু শ্রী রাম এবং মা সীতার এক অভূতপূর্ণ জায়গা সীতাকুণ্ডু ঘুরে আসার পর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য দুর্গাবাড়ি। তো বন্ধুরা, এরপরে আমরা দেখলাম এখন দুর্গা মন্দির। আর এই দুর্গা মন্দিরে আমি বলবো, যারা পুরুলিয়ার সাইট সিন করতে আসছো তারা কিন্তু একবার হলো ওই দুর্গা মন্দিরে ভিজিট করো, কারণ এই জায়গাটা এমনই একটি জায়গা, চারিপাশ তো প্রাকৃতিক সৌন্দর্য মধুময় রয়েছে, কিন্তু তার সাথেও একটা মনোমুগ্ধকর এবং কথা আটকে যাচ্ছে, মায়াময় একটা পরিবেশ রয়েছে, যেখানে আসলে তোমাদের একদম মনটা ভেতর থেকে হালকা হয়ে যাবে। তো আমি অনেক জায়গায় ঢুকলাম, ভেতরে পর্যন্ত ঢুকলাম, সেখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সেই জন্য ক্যামেরা করতে পারলাম না। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি দুর্গা মন্দির ছেড়ে। এবার আমরা আমাদের মানে পরবর্তী গন্তব্যের দিকে যাব। তো গাড়ি সামনেই রয়েছে, গাড়িতে উঠি, এবার যাই। দুর্গা মন্দিরে মা দুর্গার দর্শন করে আমরা আবারও চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য ময়ূর পাহাড়। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু রোদের তাপ, সূর্যি মামা একদম তার রোদের তাপ ভরে ভরে দিয়েছে আর কি। ময়ূর পাহাড়ে উঠে এত উঁচু থেকে পুরো পুরুলিয়া শহরটাকে দেখে বেশ কিন্তু ভালো লাগছে। আমি বলবো তোমরাও একবার এসো, খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটাতে দাঁড়িয়ে পুরো পুরুলিয়া শহরটাকে দেখতে। এরপর আমরা চলে এসেছি
দেখতেই পাচ্ছ আমাদের সকলের চেনা মার্বেল লেক। আর এই মার্বেল লেকের একটা ঘটনা যেটা হচ্ছে, এই মার্বেল লেক থেকে কিন্তু তৈরি হয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। তারপরে মার্বেল লেককে বিদায় জানিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমার, তোমার এবং আমাদের মতন সকল ভ্রমণপ্রিয় বাঙালিদের একমাত্র প্রিয় স্থান বামনি ওয়াটারফলসে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সোজা নিচের দিকে নেমে যাচ্ছি বামনি ওয়াটারফলসের দিকে। তো এই হচ্ছে আমার, তোমার এবং সকল ভ্রমণপ্রিয় বাঙালিদের প্রিয় বামনি ফলস। দেখতেই পাচ্ছ বামনি ফলসের এক অপরূপ সৌন্দর্য, একদম প্রকৃতির সৃষ্টি, কিন্তু ঝরে ঝরে পড়ছে। প্রকৃতির সৃষ্টি কিন্তু কোনো কৃত্রিম সৃষ্টি নয়, প্রকৃতির সৃষ্টি কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, পুরুলিয়া এমন একটি জায়গা যার বৈচিত্র্য কিন্তু প্রত্যেকটা সময় চেঞ্জ হয়, প্রত্যেকটা ঋতুতে কিন্তু পুরুলিয়া তার নিজের রূপ চেঞ্জ করে। আর আমরা এসেছি ঠিক মার্চ মাসে, মানে বসন্তকাল। বসন্তকালে কিন্তু এক অন্যরকম সময়, পলাশের সময়। সেই সময় কিন্তু বামনি ফলস তার সৌন্দর্য বৃদ্ধি করতে 1% কিন্তু মিস করেনি। দেখতেই পাচ্ছ বামনি ফলের অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ এই অসাধারণ দৃশ্য। আর এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে দেখো আমি কিন্তু নিজেই পড়েছি বসে। আর বিশ্বাস করো, এখান দিয়ে কিন্তু যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন সারাটা দিন এখানেই বসে থাকি, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি। কিন্তু না, এখনো বেশ কয়েকটা স্পট তোমাদের ঘুরিয়ে দেখানো বাকি আছে। তো চলো এখানে একটুখানি ঝর্ণার জলে স্পর্শ নিয়ে, এই যে ঝর্ণার জলে স্পর্শ নিয়ে আবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো এবার আমাদের পরবর্তী গন্তব্য ছিল তুর্গা ওয়াটারফলস। তবে বন্ধুরা, এই তুর্গা এবং বামনি ওয়াটারফলসের ওঠার রাস্তাটা অনেকটাই চড়াই উতরাই। যারা বয়স্করা আসবে তারা একটু এই জায়গাটাকে অ্যাভয়েড করে যাবে এবং খুবই সাবধানে যাতায়াত করবে, কারণ পাথরের রাস্তা অনেকটাই পিছল। আর এখন তোমরা আমার পেছনে যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এটাই হলো তুর্গা ওয়াটারফলস। সত্যি প্রকৃতি কোথায় যে কখন কোন রূপ ধারণ করে সেটা কেউ বলতে পারে না। অপরূপ সুন্দর এই প্রকৃতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তুর্গা ফলসের সামনেই একদম। আর আমার পেছনে কিন্তু প্রকৃতির অঝোর মধুময় সৌন্দর্য কিন্তু ঝরে ঝরে পড়ছে, যেটা তুর্গা ফলস নামে পরিচিত। আর সত্যি তুর্গা ফলসটাও বেশ ভাল লাগলো, বাট বামনি ফলসের থেকে অনেকটাই, মানে বামনি ফলসটা অনেকটাই কষ্টসাধক ব্যাপারটা, জার্নিটা। বাট এটা অতটাও কষ্টসাধক নয়, অল্প একটুই জার্নি। আর এই রয়েছে তুর্গা ফলসের সৌন্দর্য আমার পেছনে। তো বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি এখন পলাশ শোভা রিসর্টে। যেই রিসর্টটা কিন্তু একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রাস্তার উপরেই কিন্তু পুরো অবস্থিত। এই একদম বাস রোড দেখতে পাচ্ছ। বড়াভূম স্টেশন থেকে কিন্তু তোমরা যারা আসবে, যারা ট্রেনে আসবে, বড়াভূম স্টেশনে নেমে তোমরা কিন্তু বাসে করেও কিন্তু এখান থেকে চলে আসতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু রিসর্টে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি কিন্তু রয়েছে। তোমরা যারা আগের থেকে জানিয়ে দেবে তাদের কিন্তু স্টেশন থেকে পিক করবে, এবং যারা যেদিন বাড়ি যাবে তাদের কিন্তু স্টেশন পর্যন্ত ড্রপও কিন্তু এই রিসর্ট কিন্তু তোমাদের করে দেবে। সেটা নিয়ে কোনো টেনশন নেই, আসা যাওয়া নিয়ে কোনো টেনশন নেই। আর দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাও আর একবার। দেখো, এই হচ্ছে পলাশ শোভা রিসর্ট, দেখতেই পাচ্ছ পুরো পোস্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে টোটাল রোডটা। আর এই দিক থেকেই তোমরা কিন্তু আসবে, এসে একদম দেখো রাস্তার উপরেই রয়েছে পলাশ শোভা রিসর্ট। আর এই হচ্ছে দেখো পলাশ শোভা রিসর্টের এই গেটটা, এই যে পলাশ শোভা রিসর্ট দেখো লেখাই রয়েছে পলাশ শোভা রিসর্ট। আর এই হচ্ছে টোটাল এন্ট্রান্সটা, দেখো এখানে সুন্দর করে লেখা রয়েছে ওয়েলকাম। আর এখানে কিন্তু কিছু সাইট সিনের নাম দেওয়া রয়েছে এখানে, তোমরা কিন্তু সেখান থেকে সাইট সিনও করতে পারবে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের সাইট সিন কিন্তু রিসর্ট থেকে কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে করিয়ে দেবে সাইট সিন। সমস্ত সাইট সিন কিন্তু তোমরা এখানে থেকেই করতে পারবে। তো রিসর্টটা তোমাদেরকে ভেতরে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, তার আগে আমাদের রুমটা দেখাবো এবং আমাদের চেক ইন প্রসেসটা কমপ্লিট করে
তারপরে তোমাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যে আমাদের জন্য রুমটা দেওয়া হয়েছে সেটা দেখো, ঠিক এই রুমটা। আর রুমে ঢুকতেই দেখো এখানে কিন্তু সুন্দর বেশ ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই পাশটা কিন্তু টোটাল গাছপালা দিয়ে সাজানো, দেখো এরকম রেলিং দেওয়ার টোটালটা। আর এবার আমরা তোমাকে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো রুমটা ঠিক এরকম, ঢুকতেই এরকম একটা বড় সাইজের বেড রয়েছে। আর ওইটাকে দেখে যদি কেউ ভেবে থাকো যেটা কাঠের রয়েছে, কাঠের কিন্তু নয়, এটা কিন্তু সিমেন্ট দিয়ে ডিজাইন করাবো। মানে আমিও ঢুকে ফলস খেয়ে গেছিলাম, ভেবেছিলাম কাঠের, এত সুন্দর লাগছে। আর এই পাশটা রয়েছে কিন্তু একটা মিরর রয়েছে এত বড় সাইজের। এখানে কিন্তু টেবিল দেওয়া রয়েছে, দুটো গ্লাস, অ্যাস্ট্রে, জগ, ঘরে ডাস্টবিন দিয়ে রেখেছে। আর এদিকে কিন্তু দুটো কম্বল দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুটো জলের বোতল, একটা সোপ দেওয়া রয়েছে, আর তাওয়াল কিন্তু দিয়ে রেখেছে, 3টে বালিশ রয়েছে। আর এই হচ্ছে চেয়ার। আর এইদিকে ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো। এই হচ্ছে দেখো ওয়াশরুম, গিজার রয়েছে। যারা গরমকালে আসবে, শীতকালে যারা আসবে, শীতকালে যারা গিজার ইউজ করে, অনেক সময় অনেকে 12 মাস গিজারের জলে চান করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গিজারে কিন্তু ইউজ করতে পারো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে দেখো বাথরুমে কিন্তু ওয়াশরুমে একটা আয়নাও রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, কোমর টয়লেট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর সব থেকে বড় জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে গিজারের সুইচ কিন্তু তোমাদের কন্ট্রোলে থাকবে। এই যে গিজারের সুইচ, দেখো গিজারের সুইচ কিন্তু তোমাদের কন্ট্রোলে। তোমরা এই যে গিজারের সুইচ, এইটা তো গিজারের সুইচ তোমরা চাইলে তোমরা অন করতে পারো, তোমরা চাইলে তোমরা অফ রাখতে পারো। এমন নয় কি যে হোটেল কর্তৃপক্ষের কাছে রয়েছে গিজারের সুইচটা। এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে আমাদের হেলমেট, ব্যাগগুলো রাখা রয়েছে। দেখতে পাচ্ছি একটু অগোছালো বলেই দিলাম। এই একটা ওয়ার্ড্রপ দেখতে পারলাম, ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ব্যাগপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারো। বন্ধুরা চেকিং প্রসেসও কমপ্লিট, আর আমাদের রুমও কিন্তু দেখানো কমপ্লিট। আর এবার চলো তোমাদের একটুখানি রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে দেখো টোটাল রিসর্টটা, প্রকৃতির কোলে কিন্তু অবস্থিত। এছাড়াও রিসর্ট কর্তৃপক্ষ কিন্তু একদম মন ভরে কিন্তু প্রকৃতির গাছপালা দিয়ে কিন্তু পুরো রিসর্টটাকে সাজিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে একদম অপরূপ সুন্দর গাছপালা দিয়ে কিন্তু সাজানো। আর এইদিকে যেমনটা তোমাদের দেখালাম যে আমাদের যে রুমটা রয়েছে, এগুলো এটা রুম বলতে পারো। তো এইরকম রুমও রয়েছে, প্লাস তোমরা যদি এদিকে চাইছো, এদিকেও কিন্তু কটেজ বা মাড হাউস যেগুলো বলে সেগুলো কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো দোলনা কিন্তু রয়েছে, সুন্দর একটা বাগান টাইপের করা আছে, এবং দোলনাটা সুন্দর ডিজাইন করে করা রয়েছে। এখানে বসে তোমরা বিকালে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে, এবং চারিধারে গাছেদের মাঝখানে তোমরা কিন্তু বেশ কিছুটা টাইম সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স হোক বা চা খেতে খেতে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। আর এইদিকেও রয়েছে বেশ কয়েকটা রুম, প্রত্যেকটা রুমেই কিন্তু এখন কাস্টমার রয়েছে, এবং সেগুলো দেখাতে পারছি না যার কারণে। এখানেও দেখো কিছু কটেজ টাইপের রয়েছে, এরকম টাইপের কিছু কটেজ রয়েছে যেগুলো সবই বুক রয়েছে। আর এই পাশেও আমি দেখতে পাচ্ছি দেখো ওইদিকে একটা দোলনা রয়েছে, এইখানে একটা বড় কিন্তু দোলনা রয়েছে। তোমরা এখানে দাঁড়িয়েও বিকাবেলা কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে। এবং এই জায়গাটা দেখো অনেকটা কিন্তু বড়, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের কিন্তু বাচ্চা কাচ্চারা এখানে বসে আরামসে কিন্তু খেলাধুলা করতে পারবে, এবং পুরোটা কিন্তু ব্যারিকেডের মধ্যে, কোনো অসুবিধা নেই, কোনো পুরো সেফলিভাবে কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চা এখানে খেলা করতে পারবে। যারা বয়স্করা আসবে তারা কিন্তু এখানে বসে একটু জিরিয়ে নিয়ে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স কিন্তু এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা পুরুলিয়াতে আসো, গরমকালটা একটু অ্যাভয়েড করো, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। আর একটা জিনিস, পুরুলিয়ার আসার একটা টাইম তো আমি বলে দিলাম শীতকাল, এছাড়াও ফেব্রুয়ারি, মার্চ এই টাইমটাও যেটা থাকে বসন্তকাল, তো এই টাইমটাও এই পলাশের শোভা দেখতে অনেকেই কিন্তু পুরুলিয়া ছুটে আসে। এবং আমাদের দোল উৎসব বা হোলি যেটাকে আমরা বলি, সেটাকেও অনেকে উদযাপন করতে এই পুরুলিয়াকে বেছে নেয়, এবং পুরুলিয়ার এই অপরূপ সৌন্দর্যে তারা সুন্দরভাবে, মনোমুগ্ধময়ভাবে তাদের এই হোলি বা দোলযাত্রা বা দোল উৎসবকে উদযাপন করতে অনেকেই চায় আর কি। তো এই দিক থেকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ডাইনিং স্পেস, যেখানে কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে ঢুকেই এই পাশে একটা দোলনা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো এই হচ্ছে দেখো টোটালটা, এখানে হচ্ছে টোটালটা ডাইনিং স্পেস। এখানে কিছু লোক বসে খাওয়া দাওয়া করছেন, এবং এটা হচ্ছে টোটাল ডাইনিং স্পেসটা। এখানে অনেকজন কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটাও কিন্তু একটা সুন্দর দেখো বাগান টাইপের করা আছে। আর এইখানেও একটা কিন্তু সুন্দর একটা দোলনা করা রয়েছে, যেখানে কিন্তু তোমরা বসে কিছুটা টাইম সন্ধ্যাবেলার টাইমে কিন্তু এখানেও বসে স্পেন্ড করতে পারো। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলতে মনে নেই, সেটা তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি। তোমরা কিন্তু পুরুলিয়া ট্রিপ করতে পারো 2 রাত্রি 3 দিনের জন্য। তাতে তোমাদের ঘোরা যে টোটাল সাইট সিনটা রয়েছে, সেই টোটাল সাইট সিন ঘুরতে কিন্তু তোমাদের 2 দিন টাইম লাগবে। কিন্তু আমরা এসেছি 1 নাইট 2 ডেজের জন্য, যার জন্য আজকে আমরা যে সাইট সিনগুলো করবো
তারপরে কিন্তু আমরা কালকে বেরিয়ে যাচ্ছি এবং কিছু সাইট সিন কিন্তু আমাদের খামতি রয়ে গেল, যেগুলো আমরা করতে পারিনি। তো নেক্সট টাইম আশা করি আমরাও করব এবং সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। এবারের ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমরা 1 রাত্রি 2 দিনের জন্য আমরা এসেছিলাম। বাট তোমরা যখন ট্রিপ প্ল্যান করবে 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনের ট্রিপ করো, তাহলে তোমরা একদম টোটালটা পুরুলিয়াটা টোটাল এক্সপ্লোর করতে পারবে এবং টোটাল সাইট সিন যা যা আছে, টোটাল এখানে খাওয়া দাওয়া তো রয়েছে এবং সেগুলো তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তার আগে তোমরা যারা এই পলাশ শোভা রিসর্টে থাকবে তাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এই পলাশ শোভা রিসর্ট দিচ্ছে খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে, প্লাস তার সাথে পুরুলিয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানো, অর্থাৎ সাইট সিন নিয়ে টোটাল প্যাকেজ। এবং 4 বেলা কিন্তু জমিয়ে রাজকীয়ভাবে খাওয়া দাওয়া রয়েছে। মাছ, মাংস, ডিম, চিকেন, মটন, বিভিন্ন অপশান, ব্রেকফাস্টের নানান রকম অপশান, সব কিছু তোমরা পেয়ে যাবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ, বাজেট প্ল্যান। আমি একটা অ্যাভারেজ বাজেট প্ল্যান তোমাদেরকে দিয়ে রাখছি, তবে এই বাজেট প্ল্যানের একটু এদিক ওদিক কিন্তু হতে পারে, যেটা সিজন অফ সিজনেও কিছুটা আপ ডাউন করতে পারে। তো প্রথমেই আসি ট্রেন ফেয়ার। ট্রেনের ভাড়া এক একজনের পড়ছে 145 টাকা করে। আর হোটেল ভাড়া অর্থাৎ 2 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড নিয়ে 2 রাত্রি 3 দিনের থাকা, খাওয়া এবং সাইট সিন ঘোরানো নিয়ে টোটাল প্যাকেজ পড়ছে 5600 টাকা। অর্থাৎ 5600 ডিভাইড বাই যদি আমি 3 করি তাহলে আসছে 1866 টাকা প্রতিজন। আর বাকি এক্সট্রা খরচা যদি আমি ধরে থাকি তাহলে ধরলাম 300 টাকা। তাহলে টোটাল কত আসলো এক একজনের? 145 প্লাস 145 প্লাস 1866 প্লাস 300 টাকা। তো এক একজনের মাথা পিছু আসলো 2456। আমি যদি গড় পাত্তায় ধরি তাহলে ওই 2500 টাকা করে এক একজনের মাথা পিছু পড়ছে 2 রাত্রি 3 দিনের সমস্ত কিছু, মানে থাকা, খাওয়া এবং পুরুলিয়ার সমস্ত সাইট সিন ঘোরা নিয়ে টোটাল প্যাকেজের প্রাইস পড়ছে 2500 টাকা পার হেড। পুরুলিয়া শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্য নয়, পুরুলিয়াতে আছে ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরাট মেলবন্ধন। তাই এই 2 রাত্রি 3 দিনের ভ্রমণটি হবে তোমাদের কাছে একটি বৈশিষ্ট্যমূলক ভ্রমণ। তাই আর দেরি না করে চটপট তোমরাও প্ল্যান করে নাও তোমাদের ভ্রমণ প্ল্যানটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, কারা কারা পুরুলিয়া অলরেডি ট্রিপ করেছো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে তোমাদের অভিজ্ঞতা জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।